আমি নিবেদিতা আর চলে এসেছি আজকে আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। তো বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, তো আমার আর্টগুলো মোটামুটি ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ একটু তোমরা দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থাকতে পারো। তো চলো তাহলে দেখা যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। তো আমি এখানে কিছু রক নিয়ে নিয়েছি, রক্স, আর এখানে সমানভাবে দুটো কার্ডবোর্ড পিস কেটে নিয়েছি। তো আগের দিনও আমি কিছু কার্ডবোর্ডের উপর একটা ক্রাফট দেখিয়েছিলাম হোম ডেকোরে, তো এটাও অন্যরকম কিছু একটা করে দেখাচ্ছি আজকে। তো আমি এখানে এটাকে পুরো ব্ল্যাক কালার করে নেব। এটা যদি ওয়ালে টাঙানোর জন্য মানে ওয়াল হ্যাঙ্গিং করা হয়, তো যার যেমন ওয়াল আছে সেইভাবে করলেই ভালো লাগবে। তো আমাদের যদি হোয়াইট কালার, ব্ল্যাকটা সব জায়গায় মোটামুটি মানাবে, তো সেই জন্য আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি এখানটায়। পুরো কার্ডবোর্ড পিসটা আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি। যে যার মনের মতো করে কালার করতে পারে এখানে। সুন্দর করে কালারটা করে নিতে হবে। তো আমি পুরো কভার করে নিয়েছি কালার ব্ল্যাক দিয়ে। তো সেম প্রসেসেই এটাও পুরোটাই মানে কালার করে নিতে হবে ব্ল্যাক। আমি দুটো পিসই করে দেখাচ্ছি এই জন্য। তো এইরকমভাবে এটাও আমি ঠিক ব্ল্যাক কালারে কভার করে নেব। এটাও প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা করা। তো এটাও আমি সমানভাবে এটাও করে নিচ্ছি সেমভাবে আর কি, দুটো পিস। তো কিছু যদি ওয়াল হ্যাঙ্গিং করা হয়, পাশাপাশি যদি দুটো পিস রাখা হয়, তো দুটো পিস থাকলে দেখতে বেশ সুন্দর লাগে। তো এটাও আমি ঠিক সেমভাবে 2 পিস কালার করে নিয়েছি। তো আমি এখানটা একটু ব্ল্যাকের ওপরেই আমি একটু রেড আর ইয়েলোর একটা হালকা ছাপ, মানে একটা সেট বুলিয়ে নিচ্ছি ইয়েলো দিয়ে আর রেড দিয়ে। এটা পুরো ব্ল্যাকই রাখলাম, দুটো একই রকম করছি না, তো দুটো একটু আলাদা এরকম রাখছি। দেখতে বেশ যেন সুন্দর হয়, তো সেই জন্য আমি একটু ব্ল্যাকের সাথে আমি একটু ইয়েলো আর রেড মিক্সড করে পরে জাস্ট এটা করে নিলাম একটু এইভাবে।
তো কার্ডবোর্ডটা আমি এটা ব্যবহার করে নিলাম। এখানেও আমি বেশ কিছু স্টোন আরও যেরকম থাকবে সেই রকমভাবে লাগিয়ে নেওয়া যেতে পারে। মোটামুটি রকগুলো আমার লাগানো হয়ে গেছে। এবারে আমি জুট রোপ লাগাই। তো জুট রোপ একটা নিয়ে নিয়েছি, এটাকে আমি পেঁচিয়ে নেব ভালো করে, এরকম করে পেঁচিয়ে নিলাম, দিয়ে এখানটায় আমি স্টিক করব। তো এখানটাও আমি নিচের পোর্শনটা স্টিক করে নিচ্ছি। আর ভালো করে স্টিক করে দিলে হট গ্লু গান দিয়ে কিন্তু একদমই খুলবে না। তো এইরকম একটা ট্রি, আমার পাম ট্রি দাঁড়িয়েছে। তো নিচের পোর্শনেও আমি এখানে সেমভাবে এখানটা আমি স্টিক করব স্টোন। তো নিচের দিকে পোর্শনেও আমি কিছু হট গ্লু গান দিয়ে রক আটকে নিচ্ছি, স্টিক করে দিচ্ছি। আর এখানটা যেরকম সাইজের থাকবে ওই রকম লাগালেই চলবে। আর হট গ্লু গান দিয়ে আটালে তো একদমই খোলার কোনো প্রশ্নই নেই একদম। তো আমি এটা স্টিক করে নিয়েছি সুন্দরভাবে, এরকম দাঁড়ালো আমার গাছটা।
তো এই যে পাম ট্রির মতো যেটা করলাম ওটা ঠিক এইরকম দেখতে হয়েছে, ন্যাচারাল কালারে, মানে স্টোনগুলো রকগুলো কোনো কালার করিনি, তো এইরকম লাগছে দেখতে। তো খারাপ লাগছে না, এবারে কালার করলে আরও ভালো লাগতে পারে, সুন্দর। তো পাশাপাশি রেখে আমি দুটো দেখাচ্ছি। এটা একটা হয়েছে, আর এটা একটু ব্ল্যাক টাইপের স্টোন দিয়ে করেছি, এটা এরকম দাঁড়িয়েছে। তো পাশাপাশি যদি আপ ডাউন করে রাখা হয় খুব ভালোই দেখতে লাগবে। আর এটা জিরো কস্ট, একদম খুব সুন্দর হোম ডেকর একটা হলো কিন্তু। তো আমি এটা রেখেছি একটা ওয়ালের কাছে। তো এটা দেখতে এইরকম লাগছে সুন্দর। আর যেহেতু স্টোনগুলো দিয়ে ন্যাচারাল স্টোনগুলো কোনো কালার করিনি, আমি পুরোটাই ন্যাচারাল কালার রেখেছি, তো সেটা একটা আলাদা ইফেক্টটা লাগছে আর কি। এবার কালার করলেও একটা সুন্দর লাগবে, কিন্তু এটা একটা সুন্দর দেখাচ্ছে। তো এটা একটা খুবই জিরো কস্ট একটা মানে হোম ডেকর, খুব সুন্দরই দেখতে হলো আর কি ব্যাপারটা। আর নিজের হাতের বানানোর জিনিসের তো একটা আলাদাই মূল্য হয়, তো ভালোই লাগবে।